হ্যালো বন্ধুরা, আজকে আমরা এমন একটি দেশের তথ্য নিয়ে হাজির হয়েছি যা শুনে তোমরা অবাক হতে চলেছ। দেশটির নাম রাশিয়া। সময় অতিবাহিত না করে চলো দেখে নেওয়া যাক রাশিয়া সম্পর্কে অজানা 10টি ফ্যাক্ট। তো ফ্যাক্ট নাম্বার 1, রাশিয়া এমন একটি দেশ যাকে একটি দেশ নয় একটি মহাদেশ বললেও ভুল হবে না, কারণ রাশিয়া হলো বিশ্বের সবচেয়ে বড় দেশ এবং রাশিয়ার আয়তন 1,70,75,400 বর্গ কিমি এবং এই আয়তন এতটাই বড় যা দিয়ে বাংলাদেশের মতো 115টি দেশ তৈরি করা সম্ভব, এবং ভুটানের মতো যদি ছোট দেশ হয় তাহলে সেক্ষেত্রে 433টির বেশি দেশ তৈরি হতে পারে, এবং ভারতের আয়তনের 5 গুণ হলো এই রাশিয়া। ফ্যাক্ট নাম্বার 2, বর্তমান বিশ্বে রেলপথ সেই দেশের অগ্রগতির পিছনে বিশেষ অবদান রাখে, এবং সেই রেলপথের দিক দিয়ে রাশিয়ার মধ্যে অবস্থিত বিশ্বের সবচেয়ে লম্বা রেলপথ, যেটি মস্কো থেকে ভ্লাদিভস্তক পর্যন্ত বিস্তৃত এবং এর দূরত্ব 9,289 কিলোমিটার। ফ্যাক্ট নাম্বার 3, হ্রদ বা বড় জলাশয় শব্দটি আমাদের দেশে কম পরিচিত হলেও একটি দেশের উন্নতিতে বড় জলাশয় থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন আমেরিকার মধ্যে অবস্থিত সবচেয়ে বড় স্বাদু জলের হ্রদ সুভিরিয়ার অবস্থিত, তেমনি রাশিয়ার মধ্যে আছে বিশ্বের সবচেয়ে গভীরতম হ্রদ, যার নাম হলো বৈকাল হ্রদ, এবং এর গভীরতা 744.4 মিটার বা 2,442 ফুট। সর্বোচ্চ গভীরতা এই হ্রদের 1,642 মিটার বা 5,038 ফুটেরও বেশি। ফ্যাক্ট নাম্বার 4, বিশ্বের সবচেয়ে শীতলতম স্থান এই রাশিয়ার মধ্যেই অবস্থিত। রাশিয়ার সেই স্থানটির নাম হলো ওয়েরখয়ানস্ক, যেখানে তাপমাত্রা -71.2 ডিগ্রি সেলসিয়াস। ফ্যাক্ট নাম্বার 5, বিশ্বের মহাদেশ সমান দেশ হলেও রাশিয়ার জনসংখ্যা 14.5 কোটির সামান্য বেশি, যা বাংলাদেশের থেকে 4 কোটি জনসংখ্যা কম। কেননা শীত প্রধান দেশে জনসংখ্যা বৃদ্ধির হার গরম প্রধান দেশের তুলনায় কম হয়। প্রায় 40% খ্রিস্টান এই দেশের টোটাল জনসংখ্যার মধ্যে, এবং 10 থেকে 15% মুসলিম জনসংখ্যার মানুষ এই দেশে বসবাস করে, এবং এই দেশে 100%ই মানুষ শিক্ষিত, এবং এই দেশের প্রধান ভাষা রাশিয়ান। ফ্যাক্ট নাম্বার 6, বিশ্বের সবচেয়ে বড় বনাঞ্চল রয়েছে রাশিয়ার মধ্যেই, যার পরিমাণ 81.4 মিলিয়ন হেক্টর, এবং এর পরেই রয়েছে ব্রাজিল। ফলে বড় বনভূমি থাকার দরুন এই দেশ থেকেও অনেকটা পরিমাণ অক্সিজেন পৃথিবীতে আসে, যা প্রায় 20%-এর কাছাকাছি, এবং ব্রাজিলের পরেই রাশিয়ার অবস্থান এই অক্সিজেন প্রদানের দিক থেকে। ফ্যাক্ট নাম্বার 7, বর্তমান বিশ্বের শক্তিশালী দেশ তাদেরকেই গণ্য করা হয় যাদের কাছে পরমাণু অস্ত্র ভাণ্ডার যত বেশি আছে। সেদিক দিয়ে রাশিয়ার কাছে বিশ্বের সবচেয়ে বেশি পরমাণু মজুদ আছে, যার সংখ্যা প্রায় 6,000-এর মতো, এবং 2 নম্বরে রয়েছে আমেরিকা। ফ্যাক্ট নাম্বার 8, বর্তমানে রাশিয়াকে আমরা যতটা বড় দেশ হিসাবে দেখি, এর আগে তারা আরো অনেক বড় ইউনিয়ন শক্তি ছিল, নাম ছিল সোভিয়েত ইউনিয়ন। 1991 সালে এইখান থেকে 15টি দেশ স্বাধীন দেশ হিসাবে মুক্তি লাভ করেছে, অর্থাৎ এই দেশটি আগে 15টি দেশ একত্রে ছিল। সেই দেশগুলি হলো আর্মেনিয়া, আজারবাইজান, বেলারুশ, এস্টোনিয়া, জর্জিয়া, কাজাখস্তান, কিরগিজস্তান, লাটভিয়া, লিথুয়ানিয়া, মলডোভা, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান, ইউক্রেন। এই দেশগুলি রাশিয়ার সোভিয়েত ইউনিয়ন থেকে বেরিয়ে এসেছে 1991 সালে। ফ্যাক্ট নাম্বার 9, বিশ্বের সবচেয়ে বড় গ্যাসের ভাণ্ডার অবস্থিত রাশিয়ার মধ্যেই। তেলের ভাণ্ডার যেমন আরব দুনিয়াতে অবস্থিত সবচেয়ে বেশি, তেমনই গ্যাসের ভাণ্ডার রাশিয়ার মধ্যেই সবচেয়ে বেশি, এবং বিশ্বের মোট গ্যাস উৎপাদনের 20%ই আসে রাশিয়া থেকে। ফ্যাক্ট নাম্বার 10, সাধারণত একটি দেশের 1 বা 2টি টাইম জোন থাকে, যেমন বাংলাদেশের টাইম জোন হলো +6 আওয়ার এবং ইন্ডিয়ান টাইম জোন হলো 5 আওয়ার 30 মিনিটস। কিন্তু রাশিয়ায় আছে 11টি টাইম জোন, যা বিশ্বের আর কোনো দেশে নেই, অর্থাৎ রাশিয়ার আয়তন এতটাই বড় 11টি জোনে বিভক্ত করতে হয়েছে। ফ্যাক্ট নাম্বার 11, এবং এটাই লাস্ট ফ্যাক্ট, সেটা হলো এশিয়া বা আফ্রিকান দেশগুলিতে সাধারণত মেয়েদের তুলনায় ছেলেদের সংখ্যা অনেক বেশি থাকে, কিন্তু রাশিয়াতে ঠিক তার উল্টো, অর্থাৎ এই দেশে মেয়েদের সংখ্যা বেশি এবং ছেলেদের সংখ্যা তুলনামূলকভাবে বেশ কম।
এই দেশে প্রতি 100 জন মেয়ের জন্য ছেলের সংখ্যা 86 জন, অর্থাৎ প্রতি 1000 জন মেয়ে প্রতি ছেলেদের সংখ্যা মাত্র 860 জন। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে প্রত্যেকে একটা করে লাইক করে দেবে।